ভাই লেভেলের 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 ভাই ধুয়েছে। মেগাস্টার শাকিব খান নিজে বলে দিয়েছে ভাই, পাইরেসি হওয়ার পরে ভাই মাল্টিপ্লেক্সের ডিমান্ড বেড়ে গেছে। আজকে যেই হলে তাণ্ডবের প্রিমিয়ারটা হয়েছে, সেই হলের যিনি আর কি ওনার, সে নিজে পর্যন্ত বলেছে, সাকিব ভাই নিজে ভাই প্রিমিয়ার শোতে আজকে প্রেস কনফারেন্সে বললো। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন চলছে তাণ্ডবের প্রিমিয়ার, এবং প্রিমিয়ার শোতে মেগাস্টার উপস্থিত হয়েছে ভাই, লাল ড্রেসে লাল কস্টিউমে। কি লাগছে ভাই, এত সুন্দর লাগছে। আমরা বারংবার তাকে ভিন্ন লুকে দেখতে পাই প্রিমিয়ারে, যখনই যেরকম লুকেই দেখি না কেন অনুষ্ঠানে ভাই, হেভি লাগে ভাই। এর জন্যই তিনি মেগাস্টার ভাই। গ্ল্যামার দেখো, গ্ল্যামার দেখো, লুক অ্যাট দ্য গ্ল্যামার। ওফ ভাই সেরা, যে দেখবে ভাই সেই ফ্যান হতে বাধ্য। তো যাই হোক, আমরা সবাই জানি, সাকিব ভাই নিজে আজ বলল যে তাণ্ডব নয়, বরবাদের সময় দেখলেন যে খুব কম সময় পাইরেসি হয়েছে। তাণ্ডব আরও বেশি কম সময়, মানে এক সপ্তাহের কাছাকাছি সময় পাইরেসি হয়ে গেল। এবার কুচক্রী মহলরা একটা সিনেমার জন্য থ্রেটটা দিচ্ছে না, এটা পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোথাও গিয়ে একটা থ্রেট। আর বেছে বেছে শাকিব খানের সিনেমাকেই, যেই সিনেমা ভালো পারফর্ম করছে, অন্য কোনো সিনেমার পাইরেসি নয়, শাকিব খানের সিনেমাতেই পাইরেসি কেন হচ্ছে? কারণটাই হচ্ছে কুচক্র মহল্লা চায় না। আর শাকিব খানের প্রতি তো অনেকেরই রাগ রয়েছে, তারা তো আরও এইগুলোর পেছনে লেগে পড়ে থাকে সারাক্ষণ, সারা সময়। ফলে থ্রেটটা শুধুমাত্র একটা ছবির জন্য নয়, ভবিষ্যতে কিন্তু আরো ভয়ঙ্কর একটা রূপ নিতে চলেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকে ভাই 7 দিনে পাইরেসি হয়েছে। বুঝতে পারছো, যদি সার্ভার চেঞ্জ না করা হয়, এমনও দিন আসবে ইন্ডিয়ার মতো দিনকের দিন পাইরেসি হবে, হবেই হবে। এটা কিন্তু অস্বীকার করার কিচ্ছু নেই। তো এটাকে আটকাতে গেলে সবাইকে রুখে দাঁড়াতে হবে পাইরেসির বিরুদ্ধে, এটাই মেগাস্টারের বক্তব্য। আজকে পাইরেসির বিরুদ্ধে এতজন মানুষ রুখে দাঁড়িয়েছে বলেই কিন্তু মাল্টিপ্লেক্সে প্রতিদিন 30 লক্ষের ওপর, 40 লক্ষের ওপর কালেকশন হচ্ছে। আর যদি পাইরেসি না হতো তাহলে বলো তো মানে কিরকম লেভেলের যেত কালেকশনটা, আরও ভালো কালেকশন হতো। বাট এটা তো আর হলো না। কিন্তু মেগাস্টার যেরকমভাবে কথাটা বলেছে পাইরেসি নিয়ে, বস একদম সেরা সেরা লেভেলের ভাই ধুয়েছে, লেভেলের ধুয়েছে কুচক্রী মহলকে। আর ষড়যন্ত্রকারীরা তো সবসময় এরকম করতেই থাকে। তো সেই জায়গা থেকে আর কিছু বলার নেই, কোনো কিছু বলার নেই। মানে ওরা করুক না, দেখা যাক না। কিন্তু হ্যাঁ, আমি একটাই কথা বলবো, যে সার্ভারটা যেন চেঞ্জ করা হয়, ভবিষ্যতে সার্ভারটা যেন চেঞ্জ করা হয়। আর এমন দিন বাকি নেই যেখানে দিনকার দিন পাইরেসি হবে না। তো এই জিনিসটাকে রুখে দাঁড়াতে গেলে সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। মেগাস্টার যে কথাগুলো বলেছে, সত্যি কথা বলছি, ভালো রকমভাবে বলেছে, এটা বলবো। এবং কি লাগছে, কি লাগছে তাকে, মানে যেরকম দেখতে হ্যান্ডসাম ভাই, মেগাস্টার দেখে বোঝা যাচ্ছে ভাই মেগাস্টার। ওকে, আরও অনেক কথা বলেছে, সেগুলো নয় পরে শেয়ার করো। তোমরা শুনেওছো যারা তাণ্ডবের মানে প্রিমিয়ারের এই প্রেস কনফারেন্সটা দেখেছো। এখন চলছে স্পেশাল স্ক্রিনিং, মেগাস্টার দেখছে তাণ্ডব, তারপরে তো আবার হয়তো কথা বলবেন। কিন্তু যেটা কথাটা বলেছেন একদম স্পষ্ট কথা, একদম মুখের কথা, একদম মানে ঠিক কথা, লজিক্যাল ভাবে কিন্তু তিনি বলেছেন। যাই হোক, এটাই বলবো তোমাদেরকে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে।